এটা হচ্ছে খসরু ২, সৌদি ইরানের বাদশাহ, পার্সিয়ান খসরু ২। মাশাআল্লাহ, খসরু খুব ২ সুন্দর। তো কয়েনের আমি একটা ব্যাপার হলো, খসরু ২ হিস্ট্রি এটা কিন্তু অনেকে জানে না। সেটা হলো খসরু ২ যখন পারস্যের সম্রাট, সে সময় মহানবী ছিলেন মক্কাতে। মহানবী উনার কাছে দূত পাঠাইছিলেন ইসলাম গ্রহণের জন্য। তখন খসরু ২ এটা ডিনাই করছিলেন এবং ওনাকে ধরার জন্য দুজন প্রহরী পাঠাইছিলেন। তিনি বলছিলেন তোমরা অপেক্ষা করো, রাজা তো নাও থাকতে পারে। এবং পরদিন ওই দিন রাতেই সম্ভবত খসরু ২ ছেলে ওনাকে ছুরিকাঘাত করে মেরে ফেলছিলেন। দ্যাট ইজ, ওই সময় মক্কাতে এই কয়েনটা চলতো, মানে সৌদি আরব ওভারঅল এই মুদ্রাগুলা চলতো। তাহলে এই মুদ্রাটাও নিশ্চয়ই তখন ওখানকার এক্সিস্টিং। এটা কার হাতে ছোঁয়া আছে আমি জানি না। আমি কি জানি এটা কার হাত ঘুরে আমার হাতে আসছে? এই ব্যাপারটাই তো থ্রিলিং। রাইট। তো ওই রকম উনি যেহেতু কিছু এন্টিক দেখতে চেয়েছিল, আসলে এই ৩-৪টা কারণটা বাইর করতে হলে পুরা বক্স বাইর করতে হবে। ওনার জন্য আরেকটা জিনিস আমি করি, সবসময় একসাথে সব দেখানো যায় না। তাজবিন ভাই, গুপ্ত কিছু নেই। হ্যাঁ, দাদার কাছে গুপ্তার সবই আছে, তো একসাথে তো দেখানো সম্ভব না। আজকে আলাপ করলাম, আরো আসবে দাদা, এইচআর বিজয় ভাই, দাদা, এগুলো দেখবেন একটু। যেমন এই নোটটা দেখেন তাজবিন ভাই, এটা একটা ২ টাকার নোট, নাম্বার আছে। জি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু নাম্বারটা পিছনেও তো নাম্বারটা আপনি, আছে। নাম্বারটা তো সামনে ছিল, জি জি ওটা ছাপটা পিছনেও চলে আসছে। এটা একটা এরর নোট। জি জি, অ্যারোন নোট পিছনে চলে গেছে। ওকে, এবার আরেকটা মজার জিনিস দেখাই ওনাকে। এগুলো আগে চিনতে হয়, এই জন্য কানেকশন করবেন, এই জন্য আমি আস্তে আস্তে আপনাদেরকে বলি। জি, এটা কেমন হলো? এটা একটা ৫ টাকার বান্ডেল, হ্যাঁ, এটা একটা ৫ জি টাকার বান্ডেল। জি, ওকে, জাদু জাদু দেখাচ্ছি। যেহেতু তাজরিন ভাই নাহলে বলবে যে আমি রিকোয়েস্ট করলাম, আমার রিকোয়েস্টটা তো উনি রাখলেন না। তাজমিন ভাই নাম্বারটা, কিন্তু, হ্যাঁ, নাম্বারগুলো থাকার কথা কোথায়? থাকার কথা তো আরো উপরে। থাকার কথা নিচে, সরি, থাকার কথা হ্যাঁ, নিচে। নিচে নিচে, সরি, উপরে চলে আসছে, বুঝতে পারছি। মাথায় চলে যাচ্ছে। এটা একটা ইনটেক বান্ডিল। হ্যাঁ, ওরকম আসলে দেখাতে গেলে সারা রাত্র লাগবে ওনার। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওইভাবে দেখানো যায় না, আরো আলাপ হবে, আরো দেখবো, আপনি বলবেন। একটা রিপিটার নোট। জি, হ্যাঁ, তো ওরকম আসলে অনেক কিছুই আছে নাকি। আশা করি উনি তো সলিড সম্পর্কে দিয়ে আছে, যেহেতু যেমন সলিড নোট। হ্যাঁ সলিড। এটা একটা রাডার ফখরুদ্দিনের। তো ওই টাইপের আসলে আমি রাডার টাডারই বেশি করি। আর কান্ট্রি বিভিন্ন দেশের আমার নোটে আসলে খুব বেশি নেই, সম্ভবত শখানেক দেশের আছে। হয়ে যাবে আস্তে আস্তে। আমি তো যেহেতু খুব বেশি করি না, এই ডায়েরি যেমন আমি কার্ড কালেকশন করি, সিম কার্ড, সিম কার্ড, গিফট কার্ড, ওটার বিশাল একটা বক্স আছে। স্ট্যাম্প কালেকশন করি, এন্টিক্স কালেকশন করি, তারপরে আপনার হচ্ছে ইয়ে কালেকশন, এই টোকেন কালেকশন করি, মেডেল কালেকশন করি। বলতে গেলেও অনেকক্ষণ সময় লাগবে। আচ্ছা, সবাই আপনারা কালেকশন করেন, রবি ভাইও কালেকশন করেন, পোজ দেন, আপনিও করেন, সবাই করে, কিন্তু সবাই দেখি একটা একটা করে, দুইটা করে না, একটা আমার জন্য কেউ করে না, বুঝি না কিছু। করা যায়, ওই মিন্টিং আর একটু বাড়াইতে হবে, মিন্টিং দিতে হবে। যাই হোক, ওই রকম আর কি। যেমন বাংলাদেশের যে স্মারক মুদ্রাগুলা বের হয়েছে, এর মধ্যে আমার কাছে 1991 নাই।
যেটা বিশ্রেষ্ঠ ওটা নাই, বাকি সবগুলাই আছে। বাকি সবগুলো আছে, এটা ফুল সেটটা আছে বাকিটা। ওই রকম নোটও সব আছে, বাংলাদেশের স্মারক নোট যা আছে আছে, এই আর কি। এর বাইরে আমার কাছে সমতট, হরিকেল গুলো আছে, ইন্ডিয়ান বিভিন্ন স্টেটের আছে। জনপদের ইয়াগুলো তো আছে না, জনপদের আছে, হ্যাঁ বড় বড়, হ্যাঁ আছে। যেমন এটা এটা ভুটানের 5 মার্ক একটা কয়েন, এগুলা যদিও অত রেয়ার না। যেমন এটা কুমারদেব, মুখটা কি বোঝা যায় না ওইভাবে বুঝে না গেল, কারণ ইয়ার ভিতর কি ইয়েতে ক্লিয়ার, কয়েনে ক্লিয়ার। তো ওই রকম আর কি, আসলে অনেক কিছু। যেমন এটাকে বলে সানফেস কয়েন, হ্যাঁ, এটা হচ্ছে বর্তমানে ভারতের যে সম্ভবত ওই যে সাউথ ইন্ডিয়ার সানফেস, এটাতে একটা সূর্য চিত্র করা আছে। হ্যাঁ হ্যাঁ, সূর্য গোল করে দেওয়া আছে, এটাকে বলে সানফেস কয়েন। এবং এটা একটা ছোট্ট কয়েন, বাট এটার ওয়েট 11 গ্রাম। 11 গ্রাম? 11 গ্রাম, কারণ এটা বুঝে যায়। তো ওই রকম ভাবে আর কি, টুকটাক টুকটাক। এখন কথা হলো যে সবার যদি দোয়া থাকে, আস্তে আস্তে সংগ্রহ আরো বাড়বে, তখন গিয়ে হয়তো ইয়ে করতে পারবো। যেমন আমার আরেকটা সিরিজ আছে, পুরো সিরিজ তো দেখানো সম্ভব না, এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ যে সিরিজ, এটা হচ্ছে নেপালেরটা, ওয়াইল্ড লাইফের যে সিরিজটা। চমৎকার। এটা কি গরু গাড়ি না গরু? গরু দেখা যাচ্ছে। আমাদের দেশের কয়েনে যে হরিণটা থাকে, ওই হরিণ, ওয়াইল্ড লাইফ। হ্যাঁ হ্যাঁ, দুটো হরিণ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের আমাদের যেটা আছে না, ওটার মতোই। এই যে আমাদের যেটা আছে ওটার মতোই, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে ওরকম। তো এইভাবে ইয়ে করা হয়। আবার যেমন যেগুলা, এগুলো তো জেনারেল আছেই, যে ফুল সেট যেটা করা হয়, এর বাইরে আপনার মিন্টিং গুলো আছে ওইভাবে করে। আর কান্ট্রি কয়েন, হ্যাঁ কান্ট্রি কয়েন করা হয়। কান্ট্রি কয়েন আমার দ্যাট কান্ট্রি টেরিটরি মিলে অলমোস্ট 250 প্লাস আছে। 250 না, অলমোস্ট 260 প্লাস। আর আপনি সবসময় আমার হোল কয়েনের ব্যাপারে বলেন, হোল কয়েন তো এই মুহূর্তে হাতের সামনে নেই। এটা ওনার দুইটা আছে, ওনার একটা সিরিজ আছে। যেমন এডওয়ার্ড 8, উনি মাত্র 9 মাসের রাজা ছিলেন। আপনারা কি একটা জিনিস খেয়াল করেন, ব্রিটিশদের যে রাজা, ওনার মুখটা যদি ডান দিকে ঘোরানো থাকে, পরবর্তী রাজার মুখ বাম দিকে ঘোরানো থাকবে, ঠিক আছে? সেই হিসেবে আমি যদি কিং জর্জ 5 এবং জর্জ 7, যেটা 6 7, হ্যাঁ 7, উনাদের গুলা যদি আমরা দেখি একই দিকে মুখ করা, তাহলে মধ্যখানে ডানে কেন হলো না, বামে কেন হলো না? হওয়ার কারণ হচ্ছে এই এডওয়ার্ড। এডওয়ার্ড 9 মাসের জন্য রাজা হয়েছিলেন। পরবর্তীতে তিনি একজন বিবাহিত নারীকে বিয়ে করার কারণে ওনাকে সরাই দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে কিং জর্জ নেক্সট যিনি, উনি দায়িত্ব নিয়েছিলেন আর কি। এডওয়ার্ডের কিছু এডওয়ার্ডের হোল কয়েনের ফুল সেটটাই আমার কাছে আছে, হাতের সামনে দুইটা আছে, ওই জন্য দুইটা দেখাইলাম। এডওয়ার্ডের ফুল, এটা ইস্ট আফ্রিকা থেকে বের হয়েছিল। 1903 সনে থেকে ছিল এডওয়ার্ড, তাই না? না 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 না, ওই এডওয়ার্ড না, ওই এডওয়ার্ডের ছেলে ছিল কিং জর্জ 5, এটা হচ্ছে কিং জর্জ 5 এর ছেলে। ওই এডওয়ার্ড 8, বাট এডওয়ার্ড 8 মাত্র 9 মাসের জন্য রাজা ছিলেন, যে কারণে ওনার কোনো কয়েন আসলে বের হওয়ার সুযোগ পায়নি। হ্যাঁ, ওই রকম আর কি। তো এইভাবে মানে টুকটাক টুকটাক করে আগাচ্ছি, চলতেছে। চলো, মাঝে সাঝে নেট ভালো থাকলে আসবেন আসলে। আর আপনি একটু সংগ্রাহক, নতুন সংগ্রাহক, নতুনদের একটা কালেকশন একটু আগে একজন লিখলো এখানে যে একটা মজার জিনিস দেখে আরেকটা, যেহেতু সময় কম, কিভাবে কালেকশন এটা দেখেন,
ট্রায়াঙ্গেল। পোস্টেজ, এটা কিন্তু কয়েন না, এটা টোকেন নাকি? পোস্টেজ, এটা পোস্টেজ স্টাম্প সিলভার, ও পোস্টেজ স্টাম্প সিলভার, সিলভারের পোস্টেজ স্টাম্প ট্রায়াঙ্গেল শেপের। তো এইরকম ভাই আসলে একটু কথা বলি আমাদের বাহারি আন্টিক ভাই আছেন, উনি একটু তামার কয়েন থাকলে, তামার কয়েন কি হাতের কাছে আছে বা কিছু বলেন, তামার কয়েন যদি থাকে বা দেখানো না। তামার কয়েন। ভাই আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার কি সৌভাগ্য, আপনি আমার কাছাকাছি হয়ে কাছাকাছি লাইনে চলে যাচ্ছেন। সবাই শুধু একটা একটা কালেকশন করে, আমাদের মাসুম ভাইও বাহারি আন্টিক ভাইও প্রচুর থাল ভাঙা, রূপার থাল সোনার থালে প্রচুর দেখায়, কিন্তু কপার কয়েন তো আসলে আছে, এখন এগুলা বিভিন্ন দিকে ছড়ানো। আপনি জাস্ট একটা দুইটা দেখান, আর ভাই তো এগুলো নিয়ে কাজ করে, একটু শুনতে চাচ্ছে। হ্যাঁ, কি শুনতে চাচ্ছে তুমি? মানে কিছু থাকলে আমি, দেখান আমাকে বা যদি আপনার মেধাটা আমাদের সাথে শেয়ার করেন। উনি কি এই ধরনের গুলা দেখতে চাচ্ছে ব্রিটিশ পিরিয়ড? হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডের তামার এটা তামার যদি কিছু থাকে। 1939 এর জি আছে আসলে, বিভিন্ন দিকে ছড়ানো তো। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলা, এগুলো হচ্ছে এই ধরনের চিনি টানা কয়েন কেউ কালেক্ট করবেন না। এগুলো আমি আমার সংগ্রহে রাখছি ইচ্ছাকৃত ভাবে মানুষকে দেখানোর জন্য। এই চিনি টানা কয়েন কেউ, বিমান টানা, চিনি টানা, এগুলা কেউ কালেক্ট করবেন না। এগুলা বারবার, কারণ আমি খেয়াল করছি সিনিয়র কালেক্টর সবাই বিভিন্ন গ্রুপে গিয়ে সবাইকে সতর্ক করেন। এখন যেমন আমি একটা জিনিস বলি, আলী ভাইয়ের এটা একটা চ্যানেল, এই চ্যানেলটা একদিন জি এই জায়গায় আসেনি। আপনার প্রচুর শ্রম, প্রচুর সময় এটার পিছনে আপনি বিনিয়োগ করছেন বলে আজকে এটা এই জায়গাতে আসছে। আপনার 40,000 ফলোয়ার থাকতেছে, কিন্তু কথা হলো যে কালকে যদি আপনি দেখেন যে কোথাও আপনি প্রতারিত হয়েছেন বা কেউ একটা কিছু বলছে যেটা আপনি আশা করেন না, আপনার খারাপ লাগবে, আপনি কিন্তু তখন এটার প্রতি আগ্রহী হবেন না। সেম একটা কালেক্টর, সে কিন্তু তার মাসের ইনকামটা এখানে ইনভেস্ট করে। সে যখন এইরকম কয়েন হনুমান বিমান নামায় ফেলে, ওই ধরনের কয়েন সে 50,000, 10,000, 5,000 দিয়ে কিনে, পরে যখন শুনে ঠকছে সে আর আসবে না। তো আপনার ভাই ঠগার আগেই সতর্ক থাকেন। ওই জন্য আমি চেষ্টা করি যারা আসে ওদেরকে ঠগার আগেই সতর্ক করতে, না হলে ওই জিনিসটা থেকে আসলে না বুঝে দৌড় দিবে এবং পরবর্তীতে মন উঠে যাবে। এটা হচ্ছে এক পাই, যে যে পয়সাটার থেকে আসলে উৎপত্তি হয়েছে, আমার পকেটে পাই পয়সাও নেই, আমার পকেটে এক পাইও নেই, এই হচ্ছে এক পাই। বাং আমাদের সাবকন্টিনেন্টের সবচেয়ে ছোট ডেনোমিনেশনের কয়েন, কত 1 সনের টাকা। এটা সনটা? কত? এটা 1831, ও 1831। এবং এই কয়েনটা হচ্ছে 1 টাকার 196 ভাগের 1 ভাগ। 1 টাকার এরকম আসলে 196। 196 ভাগের 1 ভাগ। এইরকম আসলে অনেক কিছুই আছে। হোল, ওই খাতা খুলতে গিয়ে দেখি যে হোলের পুরা গোষ্ঠী সহ আসতেছে, ওগুলো দেখাতে গেলে সারা রাত্র যাবে। হ্যাঁ, না না, তো আস্তে আস্তে মাঝে সাঝে আপনি ফ্রি থাকলে আমরা গল্প করব, তখন আসলে কি ভাই সংগ্রহ তৈরি করবেন দাদা, ঠিক আছে, তবে মাঝে মাঝে যদি আপনার ভালো লাগে একটু পেজে আসেন। এই জিনিসটা দেখাচ্ছি মোরগটা দেখার জন্য। এটা কি দেখা যাচ্ছে মোরগটাকে? মোরগটা ধরে রাখেন, মোটামুটি দেখা যাচ্ছে হালকা। হ্যাঁ, এটা কিন্তু ট্রাই মেটাল, কয়েনটা কিন্তু ট্রাই মেটাল। ট্রাই মেটাল খুব, তিনটা থাকে। হ্যাঁ, কি কি এটা আমার খুব পছন্দের একটা কয়েন। হ্যাঁ, এরকম। তো এগুলা আসলে বিভিন্ন সময়ে, এই কয়েনটা আমাকে বরকত ভাই গিফট করছেন, বারকাত আল রহমান ভাই। এটার পিছনে কারণ হচ্ছে ওনার দৃষ্টিতে এই কয়েনের পেট আর আমার পেট এক সমান।
জি, আমি বুঝতে নাকি পারছি। কয়েনটার মতো মোটা, ওই জন্য উনি আমাকে গিফট করছে যে আমার আমার সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, তো ওই রকম আর কি। আসলে অনেক অনেক কিছুই আছে যেগুলো অনেকে জানে না। হ্যাঁ, এগুলা জানা দরকার। তবে আমি যদিও ওই আসলে ওই পর্যায়ের না, তবুও আমি সবাইকে পরামর্শ না আসলে কি বলবো, সবাইকে মানে এই জিনিসটা বলবো আর কি, যে আপনারা কালেক্ট করার আগে যে কোনো কিছু সম্পর্কে জেনে কালেক্ট করবেন। স্টাডি করেন না, আপনি কয়েন তো কোথাও চলে যাচ্ছে না। আপনারা একটা মাস সময় দেন, কিভাবে বিজনেস কি আসতেছে, আসলে এটার ভ্যালু কত, পাঁচটা গ্রুপে ঘুরেন, সিনিয়র কারা, এটা একটা আইডিয়া করা যায়, ওদের সাথে একটু আলোচনা করেন। আর আমি দেখছি নোটের জগতে এটা আমার আসলে, আমি জানি আমার অনেক নোট কালেক্টর ভাইয়েরা হয়তো পছন্দ করবে না, নোট কালেকশন বর্তমানে খুব বাজে অবস্থায় আছে। যে যেভাবে পারতেছে দাম নিতে চাচ্ছে, এগুলা ফেয়ার না। আমি তাহলে আসবে কোথা থেকে মানুষ? আমি কেন হাই, একবার যখন বেশি দামে কিনবো, কালকে আর কিনবো না। তো কিন্তু কয়েনের জগতে দেখলাম সবাই খুব সাপোর্টিভ, কিছু নাই তা না, তবে বেশিরভাগই সাপোর্টিভ। কেউ যদি, ইভেন আমি যদি দেখা গেছে রবিউল ভাইয়ের কাছে কোনো পরামর্শ চাই, উনি আমাকে সাপোর্ট করবে। আমি দেখা গেল তৌফিক ভাইকে তো সারাদিনই জ্বালাই, বাসারকে জ্বালাই, হ্যাঁ, বা সবাইকে, যদি কোনো কিছু আসে যেটা আমি বুঝতেছি না, সবাই সবাইকে সাপোর্ট করে। আমার কাছেও কেউ কখনো পরামর্শ চাইলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি সাপোর্ট করি। আপনারা পরামর্শ নেন, হুট করে দৌড়ে একদম ধরার দরকার নাই। হ্যাঁ, এইখানে মানে মানুষ, ওই যে বলছে আমি কয়েন কালেকশন আসছিলাম ছোট থাকতে লোভে পড়ে, যে কয়েন থাকলে তো অনেক টাকা হবে, এগুলো কোটি কোটি টাকা দাম, বুঝতে পারবে। তখন তো বাচ্চা ছিলাম, এখন ওরা বড়তে আছে। আমি সবাইকে পরামর্শ দিবি ভুলটাতে চাইকেন না, ওইটাই। এখন কারণ আপনার, আজকে আপনি ভুল করবেন, কালকে দেখা যাবে হয়তো আপনি আর কালেকশন করতে আগ্রহ পাচ্ছেন না, কিন্তু আলটিমেট লসটা হয়ে গেল কালেকশন জগতে। কালেকশন জগৎ আগ্রহী কাউকে হয়তো হারাই ফেলবে, ওই রকম আর কি। আমি একটা জিনিস বুঝতেছিলাম, এটা সম্ভবত কোথায় আছে আমি জানি না, বায়াতরা, হ্যাঁ পাইছি। এটা খুব স্ট্রিক্ট কয়েন, খুবই স্ট্রিক্ট কয়েন। এটা হচ্ছে, দেশটার নাম হচ্ছে বায়াফ্রা, যেটা বায়াফ্রা। শুধুমাত্র, হ্যাঁ, এবং এটার হিস্ট্রিটা খুব মর্মান্তিক। এটা হচ্ছে নাইজেরিয়ার একটা অঞ্চল, তো যে অঞ্চলে জি, আসলে ওই সময়টাতে মানে যে উপজাতিটা ছিল, ওই উপজাতির উপরে অনেক মানে নির্যাতন চলতো, ওই জন্য ওরা একটা পর্যায়ে বিদ্রোহ করছে। বিদ্রোহ করে ওরা আলাদা একটা দেশ তৈরি করছে, যেটার নাম দিচ্ছে বিয়াফ্রা। আসলে বায়াফ্রা না, উচ্চারণটা বিয়াফ্রা। ইসবো নামে একটা জাতি ছিল, ওরা ফাইট করে ওরা আলাদা দেশ করছে। তার পরবর্তীতে নাইজেরিয়া ওদের টেরিটরিকে ফিরে আনার জন্য যে যুদ্ধ করছে, ওখানে মানে 2 মিলিয়ন লোক মেরে ফেলছিল ওরা। ইসবো জাতিটা খুব ছোট ছিল, তার মধ্যে 2 মিলিয়ন লোককে মেরে ফেলছে। পরবর্তীতে ওরা রাজাকে যখন দেশের প্রেসিডেন্টকে যখন মেরে ফেলছে, ওরা আবার নাইজেরিয়ার আন্ডারে চলে আসছে। শুধুমাত্র 2 বছরের জন্য ওই দেশটার এক্সিস্টেন্স ছিল। তো ওই দেশের এই কয়েন হচ্ছে এটা, বিয়াফ্রা। এটা 1969-এর। যাই হোক, আপনার পরামর্শের সাথে কিন্তু আমি একমত দাদা। ওই যে যে পরামর্শটা দিলেন যে আগে সংগ্রাহক চিনতে হবে, সংগ্রাহককে রেসপেক্ট করতে হবে, রেপুটেটেড যারা আছে সেলারকেও রেসপেক্ট করতে হবে, আমি আপনার সাথে সহমত। আমি আমার প্রতিটা ভিডিও বা স্টার্ট করি এই কথা বলি, কারণ আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবে না, কিন্তু আপনার আমার কথাগুলো থেকে যাবে, থেকে যাবে। না সেটাই। আর আমরা যদি রেসপেক্ট না করি, আসলে শিখবো কার কাছ থেকে? আমাকে হ্যাঁ, যদি কেউ respect না করে, আমারও তো দেখা যাবে আমি আগ্রহ হারাবো, না ওকে কি দরকার, তার তো ম্যানার নাই। হ্যাঁ, এই হ্যাঁ, জায়গাগুলোতে আসলে একটা জ্ঞান, যেটা হওয়া উচিত না। আপনারা যদি সত্যিকারে সংগ্রহ করতে চান, আপনারা আগ্রহী হইলে স্টাডি করেন। কয়েন কোথাও যাচ্ছে না। আমি 2018, 19, 20-তে দেখছি বাংলা নোট অনেক হাই। আমি বাংলা নোট আমার কাছে আছে, আমি যতটুকু প্রয়োজন দেশের হিস্ট্রি হিসেবে রাখার চেষ্টা করছি। আমি দাদা আপনি না, হয়ে গেছেন দাদা, হ্যাঁ, কিন্তু আবার হ্যাং হয়ে গেছেন ওই যে 5 মিনিট আগে, মানে আপনার আচ্ছা, নড়াচড়া দেখা এবং কি যায় না। না আমি কিন্তু দাদা, ক্লিয়ার আপনাকে। হ্যাঁ আমাকে দেখতেছেন, আমি নড়াচড়া দেখি, কিন্তু আপনি এখানে হ্যাং হয়ে গেছেন। যাই হোক দাদা, আজকে ঠিক আরেকদিন আছে,
হ্যাঁ, মন-মানসিকতা ভালো থাকলে জানাবেন আপনার, কারণ আপনার অনেক রেসপন্স পেয়েছি আমি অনেকের থেকে, আপনার কথা শুনতে চাই বিশেষ করে অনেকেই। সবাইকে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে ওরা একটু ভালোবাসা দেখাচ্ছেন, ওনাদের ওনাদের আগ্রহ দেখাচ্ছেন। আমি আশা করি যারা দেখতেছেন ওনারাও আগ্রহী হবেন, ওনাদের বাচ্চা কাচ্চাদেরকেও আগ্রহী করবেন, আমাদের সংগ্রহ জগৎটা আরো সুন্দর সুন্দর মানুষের হাতে যাবে, ওটাই আমি চাই। তো ধন্যবাদ সবাইকে। আলী ভাই, আপনাকেও ধন্যবাদ, অনেকক্ষণ আমরা আড্ডা মারলাম, ভালোই লাগছে। আশা করি আবারও হবে, সময় সুযোগ করে আবারও কোনো এক সময় হবে। আরো আসলে গল্প করতে গেলে অনেক সময় নিয়ে করা যাবে, অনেক কিছু আছে, এটা স্যাম্পল ছিল মাত্র। দাদা ওই সবাইকেই বলি, আপনাকে কিন্তু ফেস টু ফেস আজকে আমি দেখলাম, সবাই জেনে রাখেন। কথা হয়েছে, আলাপ হয়েছে, সুন্দর গল্প হচ্ছে, আজকে ফেস টু ফেস দেখলাম আর ছবিতে দেখেছি আপনি। ছবির সাথে আমার অরিজিনাল চেহারা অনেক ডিফারেন্স, ছবিগুলো নাকি এডিটেড হয়, সবাই আমাকে বলে যে কালো মানুষ সাদা হয়ে গেছে কিভাবে। না 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 না, কালো মানুষ সাদা না, আপনার কালার এখন সুন্দর। মানে আমি বলবো না না, আমি মনে মজা করেন, করলাম, সবাই আমার, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি কোনো কিছু দিলে সবাই খুব মজা করে, আমিও পছন্দ করি, জিনিসটা এনজয় করি সবার সাথেই। ওরা না বললে আমি নিজেই বলি কালো মানুষ সাদা হয়ে গেছি। না অনেক সময় আমরা পোস্ট করার সময় যেমন একটু শ্যামলা আসতেছে, রেমিনিতে গিয়ে ছবিটা ক্লিয়ার করলে ক্লিন আসে, এটাই পার্থক্য, অন্য কিছু না। আর কি দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, আবার আরেকদিন অনেক আসবো। আর ধন্যবাদ, এখন ভালো থাকবেন, অবশ্যই আড্ডা আপনি হবে। নতুন আপনার চ্যানেল আরো এগিয়ে যাক, আরো কালেক্টররা আসুক, আমরা অনেক কিছু শিখার বাকি, আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই, এবং নতুন নতুন কালেক্টররা আসুক। আর আমি সবার জন্য উন্মুক্ত, যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক করতে পারবেন, কোনো অসুবিধা নেই, যে কোনো কিছু জানার থাকবে আমি সবসময় আছি সমস্ত কালেক্টরদের পাশে। স্টাম্প, নোট, কয়েন, টোকেন, যে কোনো কিছুই আপনি কালেক্ট করতে চাইলে নক করলে আমি পাশে থাকি। আরেকদিন স্টেম নিয়ে একটু আমাদের সাথে কথা বললেন, স্টেমের কাউকে আমি আনবো, বা আপনার যদি স্টেম সম্বন্ধে একটু জ্ঞান থাকে একটু আরেকদিন আসেন, আমি অনুরোধ করলাম, ঠিক আছে? একদম ছোট জ্ঞান স্ট্যাম্প সম্পর্কে। হ্যাঁ, আজকে কয়েন এবং নোট তো বললেন, আরেকদিন স্টেম সম্বন্ধে একটু বলবেন, তাহলে সবাই শুনবে, অবশ্যই, শেয়ার করবে। হ্যাঁ হ্যাঁ। আর নেক্সট নোট কালেকশন সম্পর্কে করলে আসলে বলা হয় না, নোট সম্পর্কে অনেক অনেক মজার মজার জিনিস আছে যেগুলো হয়তো পরে কখনো একসময় শেয়ার করা হবে। নোটের আচ্ছা, সাইজ, বিশাল বিশাল সাইজ, ছোট নোট, নোট ব্লেড, এরকম অনেক কিছুই আছে, এগুলো কোনো এক সময় শেয়ার করা হবে। যেমন আজকে যেটা আমি দেখাইনি সেটা হলো কাগজের পয়সা, সেটা হয়তো কোনো এক সময় আমরা দেখবো, এরকম অনেক কিছুই দেখা হয়নি, দেখবো, আছে তো অনেক কিছুই। কাগজের পয়সা কোন আমলে ছিল ভাই? সেটা চমক থাকুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর নেক্সট টাইম আপনি কালেকশন করলে আমার জন্য নরমাল একটা কয়েন, মানে দুইটা কয়েন, মানে সবসময় একটা কয়েন। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই করবো, অবশ্যই করবো। আর আপনি আপনি পানি খাওয়ার সময় আমাকে এক গ্লাস দিন, আপনার জগটা আজকে দেখি নাই। ও আপনি জবটা জগটা ওই যে উপরে আবার রেখে দিছি, ওই দিন দুষ্টামি করলাম লল্টু ভাইয়ের সাথে, একটুখানি দুষ্টামি করলাম, এই আর হ্যাঁ কি। হ্যাঁ, যাক ঠিক আছে তাহলে, ভালো থাকেন, যারা আছে সবাই ভালো থাকুক, ধন্যবাদ সবাইকে। আর আমি কারোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারি নাই, আমি চেষ্টা করব লাইভের পরে রাতের বেলা সবার যদি কারোর কোনো প্রশ্ন দিকে আমি উত্তর দেওয়ার। হ্যাঁ, আপনার অনেক পরিচিতরা এখানে আসছিলেন, তবে আপনি সাদা গেঞ্জি পরাতে লেখাগুলো আমিও দেখতে পাচ্ছি না, মানে হোয়াইট হুম হুম হুম। পরাতে টাইপ হচ্ছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না। যাই হোক, আপনি উত্তর দিয়ে, আমিও উত্তর দিয়ে দিব। ঠিক আছে দাদা, ওকে, অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন। দাদা দাদা, ঠিক আছে, আপনার লাইনটা কেটে দিলাম আমি। আহ, দাদা আপনি, হ্যাঁ, সো আশা করি সবাই, সরি আজকে নেটের ডিস্টার্বের জন্য। আবার আরেকদিন দাদাকে আনবো, দাদা একজন ভালো কালেক্টর।
আর আপনারাও নতুন কেউ যদি গল্প করতে চান আমার সাথে অ্যাড হতে পারেন। দয়া করে হাত জোর করে আপনাদের বলতেছি, এই পেজটা আপনাদের ফেসবুকে শেয়ার করলে ওখানে উপরে লিখে দিবেন যে লাইক এবং ফলো দিয়ে দিতে। কারণ দেখেন এই যে 5 জন 6 জন 7 জন 8 জন পেজে একটু রিপোর্ট মারাতে কয়েকজন, এই জন্য এই ঝামেলাটা হয়ে গেছে। তাই অনুরোধ করব লাইক এবং ফলো দিয়ে আমাকে হেল্প করবেন, তাহলে আমি অনেক কালেক্টরদেরকে চেষ্টা করব নিয়ে আসতে। আপনারা নতুনরাও আসতে পারেন গল্প করতে। নতুনদের জন্য আমি গিফট রেখেছি, এখনো কোনো নতুন কেউ আসে নাই। তাজবিন ভাই আসছিলেন নতুন হিসাবে, এইচআর হৃদয় ভাই আসছিলেন, আর কেউ আসে নাই। নতুনরা আসলে আমি একটা নোট গিফট করব। গল্প করলে আসলে শেয়ার করলে অনেক কিছু জানা যায়। এই জন্য আমি আমার সবকিছুতে মানে পোস্টে আগে আমি তো অ্যাকচুয়ালি প্রফেশনাল ইউটিউবার না, প্রফেশনাল ফেসবুকার না। আমি এই জন্য আপনাদের কাছে হাত জোর করে বলতেছি যে এইরকম পেজ তো কেউ করে নাই এতদিন। আমার মেয়ের করেছে, মেয়ের সুবাদে গিয়ে এখন সে লেখাপড়ায় ব্যস্ত, আমি একটু কাজ চালাই যাচ্ছি। আবার ইউটিউব চ্যানেল যারা দেখেন অনেক কয়েন বা অনেক কিছু, ওখানে দেখেন এই কয়েনের দাম কত, এই কয়েনের এত 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 এত, কিন্তু আমি আবার এগুলো বিশ্বাসী না। আমি মনে করেন আজকে 2 টাকা নিয়ে কথা বললাম, আমার থাম্বনেলে লেখা আছে গভর্নরের নাম এবং কোন ইয়ারের গভর্নর, বা কোথায় কার কাছে রেপুটেটেড, কার কাছে কিনতে পারবেন, এগুলো বলে দিই। তথ্যগুলা কেমন মূল্য হতে পারে চেষ্টা করি। আবার আমি সব যে জানি তা না। নোটের ব্যাপারটাও আমি বলতে গেলে সাপোজ মনে করেন একজন সেলারের সাথে বা একজন ভালো এর সাথে, মানে ভালো যার জানা আছে তার সাথে আমি আলাপ করে নিই, যেন আমি কোনো ভুল তথ্য যেন আপনাদেরকে না দিতে পারি। মূল্য তো আপেক্ষিক, সেটা আমি জানি। সো চ্যানেল এরকমও নাই, ইউটিউব চ্যানেল ডিসকভারি অফ কয়েন্স, ইউটিউব চ্যানেল পেজ এরকম। তো আমি যখন শুরু করেছি হয়তো আমি একদিন থাকবো না এই পেজে ব্যস্ততার কারণে, বা যদি আল্লাহর ডাকে চলে যাই। সো আপনারা চেষ্টা করবেন এভাবে নিজেরা করে এভাবে একজন এটাকে আগায় নেওয়ার জন্য, তাহলে পরবর্তী ভবিষ্যতে যারা নতুন আসবে তারা আমাদের পুরানো কালেক্টরদেরকে দেখতে পারবে। আমি আছি যে কয়দিন, সে কয়দিন নতুনরাও আসুক আমার এখানে, আমি চাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পুরানরাও আসবে। আমি এরপরে রৌনক ভাইকে নিয়ে আসবো, সাদিকুল বাসার ভাইকে সেদিন বলেছি, নেক্সট আমি রূপক ভাইকে বলবো, এরকম রবিউল ভাইও আসবে বলবো। কারণ আমি চাই আপনারা কিছু জানেন, সবার ফেসটা দেখেন। অনেকে ফেসও দেখেন নাই, অনেকের কথাও শুনেন নাই। যেমন আমি সত্যি কথা আজকে বললাম, কিন্তু আমি আজকে দাদাকে মানে সশরীরে ফেসে কথা বললাম, কিন্তু দাদার সাথে কথা বলি বহু আগ থেকে, মজার মজার কথা বলি, মেসেঞ্জারে বলি, ফোন কলে বলি, কিন্তু আজকে কিন্তু সশরীরে। তো আমিও চাই যে চেষ্টা করব আমাকে যারা চিনে, আমি যাদের চিনি তাদেরকে আনতে, এবং সেই সুবাদে আপনারা দেখতে পারেন। আর আরেকটা জিনিস জন্য ক্ষমা চাই, হয়তো কথা বলতে বলতে অনেকের উত্তর দেওয়া যায় না, চেষ্টা করব আমিও উত্তর দিয়ে দিতে, বা দাদাকেও বলবো উত্তর দিয়ে দিতে, এটাই। আর আপনারা মনে কষ্ট নিয়েন না, শেয়ার করবেন যাতে এখানে লাইক ফলোয়ার বাড়ে। আর আজকে একটা পোস্ট হয়েছিল আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের রফিকুল ইসলাম ভাই 1 ঘন্টা 8 মিনিটের তো 30 মিনিটের পোস্ট করেছিলাম, অনেকে দেখে নেই। তারা ইউটিউবে যারা দেখবে, আবার আগামীকাল বা পরশুদিন ইউটিউবে রফিক ভাইয়ের পোস্ট করে দিব। আর আমাদের সজীব দাদারটাও আবার পরশুদিন আমি ওইখানে আপলোড করে দিব, কারণ এখানে হয়তো অনেকে নাই, ওখানে গিয়ে দেখবে। ধন্যবাদ, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল ও আরেকটা কথা বলে দিই, 136 নম্বর ইউটিউব চ্যানেলে আজকে যে দুপুরবেলায় লাইভ করেছিলাম আমি 2 টাকা নিয়ে, সিদ্দিকুর রহমান, ওখানে আপনারা ভিডিওটা দেখে কমেন্টস করে দিয়েন। কালকে 2টার সময় আমি নামাজের পর একটা লটারি করব, একটা নতুন নোট গিফট করব সিদ্দিকুর রহমানের 2 টাকা দোয়েলের। আমি চাই ওখানে নাম্বার দিয়ে একটা কমেন্টস, আপনারা ভিডিওটা দেখলে দেখেন, বা দেখে একটা কমেন্টস করে দিয়েন, দেখলে বুঝবেন কোনটা কমেন্টস করতে হবে। সে চ্যানেলের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। তাজবিন ভাই, অনেক কিছু হয়তো এখানে উত্তরে জানা যায় না, জানবেন আস্তে আস্তে, কথা বলেন, অসুবিধা নেই, পরিচিত হন।
আমার মনে হয় আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। আর যে আমি একটা এরর কয়েন পোস্ট করেছিলাম, সেই এরর 5 টাকার কয়েনটা হলো কি, ওটা কয়েনটা তৈরি করতে গিয়ে ওই শেখ সাহেবের চোখের এখানের অংশটুক ঢালাইটা পড়ে নাই। ওটা হলো স্ট্রাইক এরর। যদি বলা হয় এটা এরকম একটা যদি কয়েন আমেরিকান থাকতো, আমেরিকান অকশনে আমি লাখ লাখ ডলারে বিক্রি করতে পারতাম। আমাদের দেশে তো এসব অকশন নাই, যার জন্য ওইভাবে বোঝা যায় না, আর ওটার মূল্যায়ন কেউ দেয় না। তবে আপনারা যারা অল্প বয়স্ক তারা আস্তে আস্তে সামনে আগায় গেলে একদিন এদেশে অকশন হবে, সবকিছুই হবে। সো এই জন্য আগে মেধাটা দরকার, আগে মেধাটা দরকার। আর লাস্ট একটা কথা বলে যাই, একটা কয়েন নিয়ে আমি বলতে চেয়েছিলাম, 1 পয়সা নিয়ে অনেকে স্বর্ণের কালারের পোস্ট করে। 1 পয়সা স্বর্ণের কালার, 1 পয়সা বাংলাদেশের 1974 সালের 1 পয়সা স্বর্ণের আমাদের সরকার করে নাই। হ্যাঁ, 1 পয়সা স্বর্ণের হতে পারে, 1 পাই বাংলাদেশের। সেটা কিভাবে হতে পারে? সেটা অনেকে তৈরি করে নেয়, 1 পয়সা ওটাকে স্বর্ণের করে নেয়, সেটা সুভেনিয়র কয়েন হিসাবে ব্যবহার হয়। তার জন্য এই না যে সেই 1 পয়সা কোটি টাকা মূল্য। এটা অনেক পোস্টে দেখি, বিভিন্ন অনলাইনে দেখি, সেটা কিন্তু অরিজিনালি আমাদের বাংলাদেশ সরকার 1 পয়সাটা করেনি, সেটা সুভেনিয়র কয়েন হিসাবে করে। কোন সংস্থা বা কোন বিশাল অফিস বা কোন স্বর্ণের দোকান, যেমন বিদেশে আমি অনেক দেশে গত বছর 3-4টা দেশে ঘুরলাম, দুবাইতে গিয়ে দেখলাম অনেক সুভেনিয়র কয়েন, সেগুলো কিন্তু অরিজিনাল কয়েন না, স্বর্ণের কয়েন, সুভেনিয়র। যেমন একটা আপনাকে গিফট করার জন্য এটা আমি অর্ডার দিয়ে করে নিছি, বা কেউ করছে অর্ডার কোন সংস্থা, আমি ওইটা স্বর্ণের দামে কিনে নিয়ে আপনাকে গিফট করলাম। তাই বলে অনেকে ভেলকিবাজিতে পড়বেন না, বিভিন্ন অনলাইনের দাম এগুলো দেখে প্লিজ, অনুরোধ রইল, ভালো থাকবেন। সো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আমার সাথে থাকলে আমি মনে করি যে আস্তে আস্তে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ সকলকে। রফিক ভাই লাইনে আছে, রফিক ভাইকে ধন্যবাদ। তানজিম ভাই আছে, তারপর আরো ভাইরা আছে, সবাইকে ধন্যবাদ। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। সো দেখি আগামী দিন আবার কাকে নিয়ে আসতে পারি, কালকে না হয়তো পরশু বা এর পরের দিন নিয়ে আসবো। আপনারা থাকবেন আমার সাথে। আসসালামু আলাইকুম।